তো বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের অপরাজিতা গাছের পরিচর্যা নিয়ে। এই নীলকণ্ঠ বা অপরাজিতা গাছ আমাদের গ্রীষ্মকালীন ছাদ বাগানের বেস্ট ফ্লাওয়ারিং প্লান্ট হলেও বর্তমান সময় আমরা আমাদের অপরাজিতা গাছ থেকে কেউই সঠিকভাবে ফুল পাচ্ছি না। প্রচন্ড তাপদায় আমাদের অপরাজিতা গাছগুলি যেমন দুর্বল হয়ে পড়ছে, তেমন গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার ফলে গাছগুলি ন্যাড়া হয়ে পড়ছে। কিন্তু বন্ধুরা এই প্রচন্ড তাপদায় থেকে আমাদের গাছগুলিকে মুক্তি দিতে অবশেষে আমাদের এখানে বর্ষার আগমন হতে চলেছে এবং এই বর্ষা ও বৃষ্টি আমাদের অপরাজিতা গাছ কিন্তু প্রচন্ড পরিমাণে পছন্দ করে। এই সময় গাছকে যেমন আমরা সবুজ হয়ে উঠতে লক্ষ্য করতে পারি, তেমন গাছের মধ্যে আমরা নতুন নতুন শাখা পোশাখা এবং পাতাকে লক্ষ্য করতে পারি। তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলও পেতে পারি। তো এই বর্ষাতে আমাদের অপরাজিতা গাছগুলিকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে হলে, আমাদের অপরাজিতা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে হলে, গাছ থেকে আমাদের অসংখ্য সংখ্যা এই সময় ফুল পেতে হলে বর্ষার আগেই আমাদের অপরাজিতা গাছের মধ্যে কিছু বিশেষ পরিচর্যাকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অপরাজিতা গাছের মাটিতে এই সময় কিছু খাবারকে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু বর্ষা শুরু হওয়া মাত্রই আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে যেমন লক্ষ্য করতে পারবো, তেমন গাছ থেকে আমরা ভরে কিন্তু ফুল পেতে পারবো। তো এই সময় আমাদের কোন কোন কাজকে করতে হবে, কি খাবারকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, আজকে এই সব বিষয়গুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা এই সময় তোমরা অনেকেই যে প্রশ্নটা আমাকে বারবার করছো যে তোমাদের অপরাজিতা গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, গাছের মধ্যে তোমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে পারছো না, গাছের মধ্যে দু একটা ডালপালা থাকার ফলে গাছের মধ্যে তোমরা ফুলকে সঠিকভাবে আনতে পারছো না, ফুলের সংখ্যা খুব কম তোমরা কিন্তু লক্ষ্য করতে পারছো। তো বন্ধুরা এই আসন্ন বর্ষাতে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে হলে, নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে হলে এবং গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আমাদের যে কাজটা অপরাজিতা গাছের মধ্যে প্রথম করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের গাছের কাটাই ছাঁটাই। কারণ বন্ধুরা আমাদের অপরাজিতা গাছ কিন্তু পুনিংকে ভীষণভাবে পছন্দ করে। আমরা যদি সময়ে সময়ে আমাদের অপরাজিতা গাছগুলোর মধ্যে পুনিংটা করে যেতে পারি, তাহলে অতি সহজে আমাদের অপরাজিতা গাছগুলোকে কিন্তু আমরা বুসি এবং ঝাঁকড়া করতে পারবো। প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ডালপালা আনতে পারবো এবং অসংখ্য সংখ্যায় যখনই আমরা গাছের মধ্যে ডালপালাকে আনবো, তখন ফুলের সংখ্যাও কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে বেশি পাবো। তো বন্ধুরা সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে টিপগুলো দেখতে পাচ্ছ, এই টিপগুলোকে কিন্তু আমাদের একটু করে পিঞ্চ করে দিতে হবে। তোমরা দেখো আমি কিন্তু প্রত্যেকটা টিপকে প্রত্যেকটা বার কিন্তু আমি পিঞ্চ করে দিই এবং সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে বারবার শেয়ার করি, যাতে তোমরা অতি সহজে এই টিপগুলোকে কেটে দিতে পারো এবং গাছ থেকে তোমরা অসংখ্য ডালপালাকে আনতে পারো এবং প্রচুর পরিমাণে যাতে তোমরা গাছ থেকে ফুল পেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ডগগুলোকে কিন্তু পিঞ্চ করে দিয়েছি। এইভাবে তোমরা যদি গাছগুলোকে এই বর্ষার আগে প্রথমে পিঞ্চ করে দিতে পারো, তাহলে আমাদের কিন্তু গাছগুলো বৃদ্ধি বিকাশ হওয়ার জন্য এক ধাপ কিন্তু এগিয়ে যাবে এবং আমরা অতি সহজে গাছ থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেসকে লক্ষ্য করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ফুলও পেতে পারবো। তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটা টিপ। তো এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের অপরাজিতা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা আমরা সকলে জানি আমাদের এখানে কিছুদিনের মধ্যে কিন্তু বর্ষার আগমন হতে চলেছে এবং এই বর্ষাতে আমাদের গাছগুলিকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে হলে যে দ্বিতীয় কাজটা আমাদের করতে হবে, আমাদের কিন্তু সম্পূর্ণ বর্ষা জুড়ে আমাদের গাছগুলোকে কিন্তু সুস্থ রাখতে হবে। কারণ বন্ধুরা এই প্রবল বর্ষাতে আমাদের অপরাজিতা গাছের মধ্যে যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে আমাদের অপরাজিতা গাছের পাতাগুলো সাদা হয়ে ঝরে পড়তে শুরু করে, তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হয় এবং গাছগুলো ধীরে ধীরে কিন্তু শুকিয়ে মারা যেতে শুরু করে। তো এর থেকে মুক্তি পেতে গেলে আমাদের কিন্তু গাছগুলোকে সুস্থ রাখতে হবে, তবেই কিন্তু আমরা এই প্রবল বর্ষাতেও গাছগুলোকে যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো, তেমন গাছ থেকে একটা দুটো নয় অসংখ্য সংখ্যায় আমরা কিন্তু ফুল পেতে পারবো। তার জন্য আমাদের যে ব্যবস্থাপনাটা এই সময় আমাদের গ্রহণ করতে হবে, সেটা হলো বন্ধুরা আমাদের টবের ড্রেনেজ ব্যবস্থাটাকে কিন্তু এই সময় চেক করতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু একটু ড্রাই আছে, মানে শুকনো শুকনো টাইপের আছে। কারণ বন্ধুরা
আমি যখনই জল প্রয়োগ করি আমার অতিরিক্ত জল কিন্তু এই যে হোলগুলো দেখতে পাচ্ছ এই হোলগুলো দিয়ে কিন্তু বেরিয়ে যায়, যার ফলে আমার গাছ কিন্তু সুস্থ থাকে এবং গাছের মাটিতে আমি কিন্তু বারংবার জল প্রয়োগ করা সত্ত্বেও সঠিকভাবে জল কিন্তু গাছ ইনটেক করে, অতিরিক্ত জল কিন্তু গাছের মাটিতে স্টোর হয়ে থাকে না। তাই এই সময় আমাদের যেটা করতে হবে, আমাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের বর্ষায় অতিরিক্ত পরিমাণে জল গাছের মধ্যে স্টোর না হয়ে থাকতে পারে, অতিরিক্ত জল যাতে সঠিকভাবে গাছের টবের ড্রেনেজ হোল দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এরপর আমাদের অপরাজিতা গাছের মধ্যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অপরাজিতা গাছগুলোকে এই প্রবল বর্ষাতে সুস্থ রাখতে হলে আমাদের কিন্তু টবের মধ্যে যে অতিরিক্ত জায়গা ফাঁকা থাকে সেই ফাঁকা জায়গাটাকে কিন্তু আমাদের মাটি দিয়ে ফুলফিল করতে হবে। কারণ বন্ধুরা, আমরা অনেক সময় দেখি আমাদের ফাঁকা জায়গার মধ্যে বৃষ্টির জল কিন্তু স্টোর হয়ে থাকে এবং এই বৃষ্টির জল অতিরিক্ত পরিমাণে বেশিক্ষণ যদি আমাদের গাছের মাটির মধ্যে স্টোর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের গোড়া পচে যাবে এবং এই যে কাণ্ডটা দেখতে পাচ্ছ স্ট্যাম্পটা, এই স্ট্যাম্পটা কিন্তু ধীরে ধীরে ডাই ব্যাক হতে শুরু হবে। তো এক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে যেটা করতে হবে, আমাদের এই টবের ফাঁকা জায়গাটাকে কিন্তু আমাদের মাটি এবং ভার্মি কম্পোস্ট দিয়ে ফুলফিল করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার টবের ফাঁকা অংশটা মাটি দিয়ে ফুলফিল করে দিয়েছি, কেবলমাত্র জল প্রয়োগ করার জন্য আমি অল্প একটুখানি কিন্তু ফাঁকা রেখেছি। এইভাবে তোমাদের কিন্তু মাটি দিয়ে টবটাকে পুরোপুরি ফুলফিল করে দিতে হবে এই বর্ষার আগেই, যাতে অতিরিক্ত জল মাটিতে পড়া মাত্রই টবের বাইরে যাতে বেরিয়ে যেতে পারে এবং যতটুকু জল থাকবে সেটা যাতে ড্রেনেজ হোল দিকে বেরোতে পারে। তো এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের মাটির মধ্যে ফাঙ্গাস সৃষ্টি হওয়া থেকে আমরা কিন্তু বাঁচাতে পারবো এবং গাছগুলোকে কিন্তু প্রবল বৃষ্টিতেও আমরা কিন্তু সুস্থ রাখতে পারবো। তো এর পাশাপাশি আমাদের যে কাজটা এই সময় করতে হবে, আমাদের কিন্তু অপরাজিতা গাছকে সাপোর্ট দিতে হবে। কারণ বন্ধুরা, আমরা সকলে জানি এই সময় যেমন বৃষ্টি হয় তেমন কিন্তু ঝড় হতেও আমরা লক্ষ্য করতে পারি এবং এই বৃষ্টির জল মাটির মধ্যে পড়ার ফলে মাটি কিন্তু আলগা হয়ে যেতে আমরা লক্ষ্য করতে পারি। তার ফলে দেখা যায় আমাদের অপরাজিতা গাছগুলো কিন্তু একদিকে হেলে পড়তে শুরু করে, কোনো কোনো অপরাজিতা গাছের কাণ্ড ভেঙে যেতেও শুরু হয়। তো এক্ষেত্রে আমরা যদি এরকম একটা কঞ্চি বা পাটকাঠি দিয়ে সাপোর্ট দিতে পারি তাহলে আমরা অতিরিক্ত জলেতেও বা অতিরিক্ত ঝড়েতেও আমরা কিন্তু গাছগুলোকে হেলে পড়া থেকে বাঁচাতে পারবো এবং গাছগুলোকে কিন্তু আমরা সোজা রাখতে পারবো। কারণ বন্ধুরা, যখনই আমরা অপরাজিতা গাছকে সোজা রাখবো তখনই কিন্তু এই গাছটা একটা বৃক্ষের আকার নেবে। আমরা যদি আমাদের ছাদ বাগানে থাকা অপরাজিতা গাছগুলোকে একটা বৃক্ষের আকার দিতে চাই তাহলে কিন্তু এই ছোট্ট কাজটাও আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে বর্ষার আগে করতে হবে। তোমরা এখানে দেখো আমার এই যে কাণ্ডটা আছে এই কাণ্ডটা কিন্তু শক্ত হয়ে গেছে, এই স্ট্যাম্পটা কিন্তু মজবুত আছে, সেই কারণে কিন্তু আমার এই গাছটাতে সাপোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু বন্ধুরা, এই যে কাণ্ডটা দেখতে পাচ্ছ, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা খুবই ছোট্ট গাছ, এই গাছটা কিন্তু একদিকে হেলে পড়ছে। তাই বর্ষার আগে গাছের যাতে কোনো রকম সমস্যা না হয় তাই সেই জন্য আমি কিন্তু এখানে একটা সাপোর্ট দিয়ে দিয়েছি। তো এই সময় তোমাদের যেসব অপরাজিতা গাছের কাণ্ড শক্ত নয় সেই সব গাছের জন্য কিন্তু তোমাদের অতি অবশ্যই সাপোর্ট দিতে হবে এবং যেসব গাছের কাণ্ড তোমাদের শক্ত আছে সেই সব গাছের জন্য তোমাদের সাপোর্ট না দিলেও কিন্তু এই বর্ষাতে কোনো রকমের সমস্যা হবে না। তো বন্ধুরা, এই তো গেল আমাদের অপরাজিতা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে 2 নম্বর টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 3 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, এরপর যে 3 নম্বর কাজটা আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সময় করতে হবে সেটা হচ্ছে আমাদের অপরাজিতা গাছগুলোকে কিন্তু এই সময় খোলামেলা জায়গার মধ্যে এনে রাখতে হবে। কারণ বন্ধুরা, আমি প্রথমেই বললাম আমাদের এখানে কিছুদিনের মধ্যে কিন্তু বর্ষার আগমন হতে চলেছে এবং আমরা কিন্তু অপরাজিতা গাছগুলোকে প্রখর রোদ্দুর থেকে বাঁচানোর জন্য ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখেছি। কিন্তু বন্ধুরা, আমাদের যেসব গাছ এই সময় সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না, যেসব অপরাজিতা গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাচ্ছি না, সেই সব অপরাজিতা গাছকে আমাদের দ্রুত বৃদ্ধি বিকাশ করতে হলে এবং অপরাজিতা গাছ থেকে অসংখ্য সংখ্যায় আমাদের ফুল পেতে হলে আমাদের কিন্তু ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে অপরাজিতা গাছগুলোকে রাখতে হবে যে স্থানের মধ্যে গাছগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জল পায়। কারণ বন্ধুরা, আমাদের অপরাজিতা গাছ বৃষ্টি এবং বর্ষাকে প্রচুর পরিমাণে কিন্তু পছন্দ করে এবং এই বৃষ্টির জল যদি ডাইরেক্ট গাছের পাতার উপর পড়তে পারে তাহলে আমাদের অপরাজিতা গাছের মধ্যে যেমন নতুন নতুন শাখা পোশাকা এবং পাতাকে আমরা লক্ষ্য করতে পারবো, তেমন কিন্তু অপরাজিতা গাছ থেকে আমরা কিন্তু অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো সম্পূর্ণ বর্ষা জুড়ে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 3 নম্বর একটা টিপস। এরপর আমরা এগিয়ে যাই চলো আমাদের 4 নম্বর এবং গুরুত্বপূর্ণ টিপসের দিকে। বন্ধুরা, বর্ষা পড়া মাত্রই আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে হলে দুর্বল হয়ে পড়া অপরাজিতা গাছ
গাছগুলোকে আমাদের সুস্থ করে তুলতে হলে এবং গাছ থেকে আমাদের অসংখ্য সংখ্যায় প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আমাদের যে 4 নম্বর কাজটা বর্ষার আগে করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছের মাটিতে কিন্তু এই সময় সঠিকভাবে খাবারকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে যে খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে রাসায়নিক এবং জৈব খাবার। এই দুই ধরনের খাবারকে যদি আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে প্রবল বর্ষাতেও আমরা আমাদের গাছের মধ্যে সমস্ত ধরনের নিউট্রিশনের যোগান দিতে পারবো এবং প্রত্যেকটা গাছকে আমরা মনের মতন গড়ে তুলতে পারবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দুটো অপরাজিতা গাছকে নিয়ে চলে এসেছি এবং খাবার প্রয়োগ করার আগে আমি কিন্তু সুন্দরভাবে মাটিটাকে খুঁজে নিয়েছি। দুটো গাছের কিন্তু মাটি খোসা আছে। প্রথম আমাদের এই সময় যে খাবারটাকে প্রয়োগ করতে হবে বন্ধুরা গাছের জন্য সেটা হচ্ছে এইটা। তো বন্ধুরা, এটা হচ্ছে হলুদ, যা আমরা আমাদের রান্নাঘর থেকেই পেয়ে যাব এবং আমরা কিন্তু গাছের মধ্যে এই সময় কিন্তু এই জিনিসটাকে প্রয়োগ করে দেবো। কারণ বন্ধুরা, বর্ষার আগে যদি এই জিনিসটাকে আমরা গাছের মধ্যে ব্যবহার করতে পারি তাহলে আমাদের গাছের মধ্যে যে ফাঙ্গাস সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বা নানান ধরনের যে ব্যাকটেরিয়া সৃষ্টি হয় মাটির মধ্যে সেটা কিন্তু হবে না। এবং তার সঙ্গে সঙ্গে এই হলুদ কিন্তু আমাদের নানান রকম উপকারী এনজাইমকে মাটির মধ্যে তৈরি করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই তো গেল আমাদের হলুদের ব্যবহার। এরপর আমাদের যেটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তোমরা এই সাদা বর্ণের জিনিসটা দেখতে পাচ্ছ, এটা আর কিছুই নয়, এটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো, যাকে আমরা ক্যালসিয়াম বলি। এই ক্যালসিয়ামের যোগান কিন্তু আমাদের সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের গাছের মধ্যে কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু এই স্ট্যাম্পটা বন্ধুরা মোটা হবে না এবং ক্যালসিয়ামের অভাবে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়তে থাকবে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 6 ইঞ্চি টবের জন্য 1 চামচ আমি কিন্তু ডিমের খোসার গুঁড়োকে ব্যবহার করলাম। এরপর আমাদের যে জিনিসটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যে দানা দানা জিনিসটা আছে এটা হলো ডিএপি। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস আছে, যা আমাদের এই সময় গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে এবং গাছের শিকড়কে মজবুত করে তুলতে কিন্তু সাহায্য করবে। তো কতটা পরিমাণে দেবো তোমরা দেখতে পেলে আমি কিন্তু এই 6 ইঞ্চি টবের জন্য 6 থেকে 8টা দানা ডিএপি কিন্তু এখানে প্রয়োগ করে দিলাম। কিন্তু বন্ধুরা, এই ডিএপি দেওয়ার পর যে সমস্যাটা হয় গাছের মাটি কিন্তু একটু অ্যালকালাইন হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু গাছের মধ্যে বৃদ্ধি বিকাশ আমরা লক্ষ্য করতে পারি না, গাছে কিন্তু ফুল আসতে চায় না। তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা এই সময় ব্যবহার করতে হবে তো সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হলো কফি। আমরা যে কোনো মুদির দোকান থেকে আমরা কিন্তু 2 টাকা মূল্যে এই পাউচটাকে সংগ্রহ করে আনবো এবং আমরা কিন্তু এই জিনিসটাকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করব। যদি তোমাদের বাড়িতে কফি থাকে সেক্ষেত্রে কিন্তু সেই কফিটাকেও তোমরা গাছের মাটিতে প্রয়োগ করতে পারো। তো কতটা পরিমাণে আমরা এই গাছের মাটিতে কফিকে প্রয়োগ করব তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 500 ml জল নিয়ে নিয়েছি এবং এই 500 ml জলের মধ্যে আমরা জাস্ট এই হাফ চামচ কফিকে কিন্তু প্রয়োগ করে দেবো এবং সুন্দর করে এই কফিটাকে কিন্তু জলের মধ্যে আমরা গুলে নেব এবং এই গুলে নেওয়ার পর আমাদের এই কফি মিশ্রিত জলটা আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। তো চলো কতটা পরিমাণে এই জলটা গাছের মাটির মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কফিটাকে জলে গুলে নিয়ে গাছের মধ্যে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। তো বন্ধুরা, এই কফি মিশ্রিত জলটা আমাদের কিন্তু 6 ইঞ্চি টবের মধ্যে প্রয়োগ করতে হবে 250 ml। আমরা যখন এই খাবারটা প্রয়োগ করব তখনই কিন্তু আমাদের এই কফি মিশ্রিত জলটাকে কিন্তু ব্যবহার করতে হবে। এছাড়া বন্ধুরা, তোমাদের কাছে যদি কফি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 1 চামচ ফ্রেশ চা পাতাকে কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এই মে মাসের মাঝামাঝি থেকে শুরু করে বর্ষা আসার আগে পর্যন্ত আমরা যদি আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই কয়েকটি পরিচর্যাকে করে ফেলতে পারি তাহলে বর্ষাতে আমাদের অপরাজিতা গাছগুলোকে যেমন আমরা দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো তেমন অপরাজিতা গাছ থেকে আমরা কিন্তু অগণিত ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।